إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا یہ مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو جن خاک پہ چلتے ہیں شہنشاہ دو عالم اور چشم کا سرما ہے مدینے کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینے کی گلی میں ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی میں اللہم ارزقنا الشہادت فی سبیلک واجعل موتی ببلد رسولک الحمدللہ معزز مکرم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল ইজ্জতের অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সর্বাগ্রে আল্লাহর ঘরে মসজিদে আসার মতো
কিছু দিনই কথাবার্তা বলার মতো শোনার মতো তৌফিক দান করছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল রমজানকে পাওয়া, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই দোয়া আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে যদি বাঁচায় তাহলে ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যেই আমরা রমজান পেয়ে যাব, এবং রমজানকে আমরা রমজানের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রমজান আমাদের কাছে চাইছেন সেভাবে যাতে কাটাইতে পারি, সেভাবে যাতে রমজানকে আমরা ধারণ করতে পারি, সেভাবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 এবং 85 থেকে একটু একটু আয়াত পাঠ করছি, তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দু একটি হাদিস পাঠ করছি। আরো কিছু হাদিস আছে যেগুলো পাঠ করি নাই, ইনশাআল্লাহ আলোচনার সময় চেষ্টা করব ওইগুলো পাঠ করার। তো আমরা জানি পুরা বছরে একবার রমজান আসে, সে মাসে রোজা রাখতে হয়, এটা বছরে একবারই আসে। যেহেতু একবারই আসে সেজন্য প্রস্তুতি আমাদের একটু বেশি থাকে। স্বভাবতই মানুষ যেগুলো সবসময় করে এগুলোর মধ্যে একটু ত্রুটি বিচ্যুত হয়ে যায়, আর যেটা একবারই করতে হয় বছরে সেজন্য সেটার জন্য প্রস্তুতি আরো বেশি থাকে। এবং হজের ব্যাপারে মানুষের প্রস্তুতি আরো বেশি থাকে, কারণ ওইটা জীবন একবার করতে হয়, সেজন্য ওইটার জন্য প্রস্তুতি মানুষের আরো বেশি থাকে, ঠিক না? এজন্য আমরা কিন্তু আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে চাই, ইবাদত করতে চাই, কিন্তু শয়তান আর নফস আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে, দুনিয়ার মহব্বতের মধ্যে মশগুল করে রাখছে। সেজন্য আমরা আল্লাহর জন্য সময় করতে পারি না, ইবাদতের জন্য সময় করতে পারি না। এখন এই যে শয়তান আর নফস দুটোটাই ক্ষতিকারক আমাদের জন্য, নফসে মুতমাইন্না ব্যতীত। এখন রমজানুল মুবারক আসছে, শয়তান যা আমাদেরকে দ্বারা শয়তানি করাইছে, শয়তান যা আমাদের দ্বারা শয়তানি করাইছে, এই শয়তানি থেকে আমরা তওবা করে ফেলবো। আমরা আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব, মাগফিরাত কামনা করব, এবং রমজান সহ আগামী যে দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন তার জন্য ইনশাআল্লাহ আল্লাহর ফরমাবর্তী করার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। এবং আগে যে ইবাদত বন্দেগী করতে পারি না রাব্বুল আলামিনের, এখন থেকে আরো বেশি ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ এখন যদি প্রস্তুতি গ্রহণ করতে না পারি, আর আপনার আমার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সাথে মুলাকাত করে ফেলে, তাহলে আর চান্স পাবো না। সেজন্য নিজে কৃতকর্মের জন্য অনুশোচনা করা দরকার, যেগুলো ভুল করছি, পাপ করছি। কারণ জীবনে হায়াতও একবারই, এই একবার হায়াত যদি আমি মিস করে ফেলি, মূল্যায়ন না করতে পারি, তাহলে আপনি আমার মতো বোকা মানুষ আর নাই। কারণ এই চান্স আল্লাহ রাব্বুল আলামিন একবারই দিচ্ছেন, হায়াত না, এটা যে কোনো মুহূর্তে আপনার আমার শেষ হয়ে যাবে। সেজন্য হায়াত থাকা অবস্থায় কি করতে হবে? হায়াতের কদর করতে হবে। মানুষে বলে যে দাঁত থাকতে দাঁতের কদর করতে হয়, ঠিক না? দাঁত যদি পড়ে যায় তাহলে দাঁতের আর কদর করে কি লাভ? শুধু আফসোস করতে হবে। সেজন্য আমাদের হায়াত থাকতে থাকতে আমরা যাতে হায়াতের কদর করতে পারি, সেজন্য আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো জেনে সেই মোতাবেক আপনার আমার জীবনকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 183 থেকে 85 পর্যন্ত সুদীর্ঘ 3টা আয়াত আছে। এখানে শুধু রমজান সংক্রান্ত আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।
তো রমজান ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? রমজান কি ফরজ করে দিবেন আমাদের উপরে, না ওয়াজিব করে দিবেন, না পড়লেই হবে, রমজান রোজা রাখলেই হবে, না রাখলেও হবে, এরকম? এটা আপনি আমি কোরআন দ্বারাই কি সাব্যস্ত করছি। কোরআনে যদি ফরজ হয় তাহলে আমরা কি ফরজ হিসাবে পালন করি, আর যদি নফল হয় তাহলে নফল হিসাবে পালন করি। অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলো নফল না করলে গুনাহ হয় না। যেরকম শবে বরাতের সময় আপনারা রোজা রাখছেন বা শাবান মাসে রোজা রাখছেন, না রাখলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। রমজান ব্যতীত অন্যান্য মাসে যত রোজা আছে কেউ যদি রোজা রাখে সওয়াব পাবে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু রমজানুল মুবারক এমন একটা মাস, না রাখলে গুনাহ হবে, রাখতেই হবে, ঠিক না? সেজন্য রমজানুল মুবারকের রোজাটা হচ্ছে ফরজ। আর ফরজ এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা কি পাইছি? এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপরে কি করছেন? ফরজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা মানে ফরিজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ইতিপূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ হওয়ার কারণ হচ্ছে কি? যাতে তোমরা মুত্তাকি হও। আমি ইতিপূর্বে বলছি না যে আমরা নফসের দোকায়, শয়তানের দোকায় অনেক পাপ গুনাহ রমজানের আগে করছি, সেজন্য এই পাপ থেকে গুনাহ থেকে যাতে তওবা করে মুত্তাকি হইতে পারি, আর যাতে গুনাহ না করি, মুক্ত হইতে পারি, গুনাহ থেকে কি হইতে পারি? মুক্ত হইতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? রমজান রোজা দিবেন। তো রমজান আসছে আমাদের কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য, পরিশুদ্ধ বানানোর জন্য। কারণ একটা লোহা যখন পরে থাকে, ঠিক আছে, তখন তার মধ্যে কি জং ধরে, আস্তে আস্তে জং ধরে না? অনুরূপ অযত্ন অবহেলায় পরে থাকলে এটার মধ্যে জং ধরে। অনুরূপ আমরাও যখন অযত্ন অবহেলায় দিনগুলোকে কাটাইছি, ইবাদত বন্দেগী করলে করছি, না করলে নাই, ঠিক আছে, আমাদের ঈমানের মধ্যে কি ধরছে? জং ধরছে, এবং আমাদের দিলের মধ্যে মরিচা পড়ছে, কালো দাগ হইছে। হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ হয়, কালো দাগ হয়। যেরকম লোহার মধ্যে পানি পড়লে মরিচা ধরে, ঠিক আছে, লোহা এটা মানে ব্যবহারের উপযোগী থাকে না, এটার মধ্যে জং ধরে ফেলে, জং ধরলে এটা বোতা হয়ে যায়। এরকম একটা দা ফেলে রাখবেন দীর্ঘদিন, একটা বটি ফেলে রাখবেন দীর্ঘদিন, একটা কোদাল ফেলে রাখবেন দীর্ঘদিন, তখন সেটা বোতা হয়ে যাবে। এটা কাজ করতে হয়, রানিং রাখতে হয়, না তাহলে এটা কি ভালো থাকে। অনুরূপ আপনি আমি ঈমান এনে বসে থাকছি, আমলের মধ্যে নাই, সেজন্য আপনার ঈমান কি হয়ে গেছে? বোতা হয়ে গেছে, ঈমানের মধ্যে তেজ নাই, ধার নাই। এই ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? রমজানকে দিবেন। সেজন্য রমজানকে আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আর কারণ রমজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিচ্ছেন, অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে যে আয়াত নাযিল করেন, যে বিধান নাযিল করেন, অবশ্যই কি গুরুত্ব রাখে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রমজান ব্যাপারে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করার জন্য মুমিন মুসলমানদেরকে কি করছেন? নসিহত করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছেন, এটা বছরে আমরা একবার। তো রোজা তো আমরা জানি, রোজা জানি না সাধারণত। রোজা এটা মূলত আমরা বাংলা শব্দ বা ফার্সি থেকে আসছে, এটার আরবি শব্দ হচ্ছে সিয়াম। এটা আরবি শব্দ কি? সিয়াম। অনেক শব্দই যেগুলো আছে আমরা কি আমাদের ভাষা অনুযায়ী বলি নামাজ, রোজা, ঠিক আছে, কিন্তু এগুলোর কোরআনের শব্দ হচ্ছে ভিন্ন। কোরআনের শব্দ কি ভিন্ন। যেরকম শবে বরাত, এগুলো কি কোরআন হাদিসের শব্দ না, কিন্তু উদ্দেশ্য একই, রোজা আর সিয়াম একই। শবে বরাত আর লাইলাতুন নিসফি মিন শাবান একই, নামাজ আর সালাত একই, ঠিক আছে, শাব্দিক ভিন্নতা, কিন্তু উদ্দেশ্যের মধ্যে কোনো কি নাই, ভিন্নতা নাই। তের আরবি শব্দ সিয়াম, সিয়ামের শাব্দিক অর্থ কি? বিরত থাকা, বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় তিন জিনিস থেকে বিরত থাকার নাম কি? রোজা। সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিন জিনিস থেকে বিরত থাকার নাম কি? রোজা। অনেকে বলে যে হুজুর এই এই জিনিস করলে রোজা ভেঙে যাবে কি? মানে হুজুর ব্রাশ করলে রোজা ভাঙবে কি? হুজুর মেসওয়াক করলে রোজা ভাঙবে কি? হুজুর তেল দিলে শরীরে রোজা ভাঙবে কি? হুজুর আতর দিলে রোজা ভাঙবে কি? অনেকগুলা, হুজুর বিড়ি খাইলে রোজা ভাঙবে কি? এগুলা অনেক প্রশ্ন করে না? আপনি এই সংজ্ঞা থেকে বুঝে নিতে পারবেন যে রোজা ভাঙবে কি ভাঙবে না, রোজা ভাঙবে কি ভাঙবে না। তো রোজার শাব্দিক অর্থ কি বলছি? বিরত থাকা।
আর শরীয়তের পরিভাষায় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। এই 3 জিনিস থেকে যে বিরত থাকবে তাকে বলা হবে কি? রোজাদার। তাকে বলা হবে কি? রোজাদার। একটা হচ্ছে খাইতে পারবে না, একটা হচ্ছে কি? খাইতে পারবে না। কখন থেকে? সুবহে সাদেক থেকে। কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত, না মাগরিবের আজান পর্যন্ত আর কি, আমরা যেটা বুঝি। আর একটা হচ্ছে পান করতে পারবে না। পান মানে কি? পানি পান করা আর কি। আমরা খাওয়াও কেউ খাই, পান কেউ কি খাই, ঠিক আছে না? আমরা পানি পান করি না, পানি খাই না, তো এটাকে পান বলা হয়। আর একটা হচ্ছে যাদের স্ত্রী আছে তারা স্ত্রী সোহবত থেকে কি থাকতে হবে? এই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকতে হবে। এই 3 জিনিস থেকে যদি কেউ বিরত থাকে তাহলে সে রোজাদার। তাহলে সে কি? রোজাদার। বুঝতে পারছেন? এখন এই 3 জিনিস ছাড়া যত জিনিস করবে আর কোনো কারণে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। ভাঙবে না? ভাঙবে না। আর অন্যান্য জিনিস করলে রোজা হয়তো এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, অথবা সওয়াব কমে যাবে, এইগুলো বিষয় আসতে পারে। আর কিন্তু রোজা ভাঙবে না। রোজার মধ্যে যে রোজা হালকা হয়ে যায় আমরা বলি না, যেগুলো মাকরুহ অনুচিত কাজ, কিছু কাজ আছে রোজা রেখে করলে এটা কি হয় না? রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আর রোজাটা মাকরুহ হয়, রোজা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় না। সেজন্য ওইগুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এই 3 জিনিস থেকে বেঁচে থাকার পাশাপাশি আরো কিছু জিনিস আছে, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি বেঁচে না থাকি তাহলে ক্ষুধার্ত থাকলাম, কিন্তু ক্ষুধার যে কষ্টের যে প্রতিদান পাওয়ার কথা সেটা আমি কি পাবো না। এখন বুঝতে পারছি রোজা কাকে বলা হয়? 3 জিনিস থেকে বিরত থাকার নাম। এখন হুজুর সাহারি না খেলে রোজা হবে? হবে, হবে। এই তো, যদি কেউ সাহারি না খায় রাত্রে রোজা হবে? হবে। কারণ আমরা তো প্রথমেই বলছি 3 জিনিস থেকে বিরত থাকার নাম কি? রোজা। কেউ যদি রাত্রে মনে করেন ঘুমাইছে আর সাহারির টাইমে উঠতে পারে নাই, এখন সে যখন উঠছে তখন কি আর খাবে না? খাবে না। সাহারির টাইম চলে গেছে, সে আর খাবে না, না খায় রোজা রাখবে। তে হুজুর সাহারি যে আমরা খাইলাম না, তে রোজা হবে নি? হবে। হবে না? হবে। সাহারি খাওয়াটা কি তাহলে? সাহারি খাওয়াটা আমরা মনে করি, মনে হয় সাহারি খাইতেই হবে, না হয় রোজা হবে না, এটা মনে করি। অথচ সাহারি খাওয়াটা সুন্নাহ। সাহারি খাওয়াটা কি? সুন্নাহ। যেরকম কেউ এই যে জুমার নামাজ বা ফরজ নামাজ যেগুলো আছে আমরা পড়ি, ফরজ নামাজ পড়ি না? পড়ি। জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়বো, আমরা জোহর নামাজ 4 রাকাত ফরজ পড়ি, আসরের 4 রাকাত ফরজ পড়ি, এরকম ফরজ নামাজগুলো পড়ি। কিন্তু কেউ যদি সুন্নত না পড়ে ফরজ পড়ে, ফরজ হবে কি? হবে। হবে না? হবে। কেউ যদি জোহরের 4 রাকাত সুন্নত না পড়ে জুমা পড়ে, অথবা জুমা 4 কাবলাল জুমা যেগুলো আছে 4 রাকাত না পড়ে ফরজ পড়ে, হবে না? ফরজ নামাজ হবে। এই ফরজগুলো যেরকম হয়ে যায়, অনুরূপ সাহরির সময় যদি সাহরি না খায় আর কি করে রোজা রেখে ফেলে, তাহলে রোজা হয়ে যাবে। কারণ রোজা রাখাটা হচ্ছে ফরজ, সাহরি খাওয়াটা সুন্নত। আমাদের জুমার নামাজ পড়াটা ফরজ, আর জুমার আগে 4 রাকাত সুন্নত পড়া কি? 4 রাকাত পড়াটা সুন্নত। তো সুন্নত না পড়লে যেরকম হয়ে যায় এটাও হয়ে যাবে, কিন্তু আপনি সুন্নত তরকের কি হবেন? গুনাহ হবেন। কয় হুজুর আমি যে ঘুমায়া কি করছি? আমি সুন্নত ছাড়ছি। সাহারি কিভাবে ছাড়ছি? ইচ্ছাকৃতভাবে সুন্নত যদি ছেড়ে দেয় তাহলে গুনাহগার হয়। কেউ ইচ্ছাকৃত যদি কয় না আমি কি খাবো না, সাহারি খাবো না, ইচ্ছাকৃত, তাহলে সে সুন্নত তরকের গুনাহ হবে। কারণ রাসূলুল্লাহর সে সুন্নতের প্রতি সে ভ্রুক্ষেপ করলো না, সে অতি সুফি হইল। অতি সুফি, বেশি রোজদার, মানে বেশি ভক্তিদার, মানে না খায় রোজা রাখবে। আল্লাহ বলছে খাওয়ার জন্য, আল্লাহ রাসূল বলছে খাওয়ার জন্য ওই সাহারির টাইমে, ঠিক আছে? তাহলে সেটা শুধু খাওয়া না, নিছক কোনো খাওয়া না, বরং এটা খাইলে কি হবে? একটা সুন্নত পালন হবে। আমরা মনে করি আমরা পেট ভরে শুধু খাই, খাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। সাহারির সময় আপনি 1 ডুক পানিও যদি খান, সময় পান, 1 ডুক পানি খান, সুন্নত আদায় হয়ে যাবে, ঠিক না? আমরা সুন্নতের জন্য সুন্নতের দিকে খেয়াল করি না। আমরা পেট ভরে খাই, নাইলে সারাদিন থাকবো কিভাবে, সুন্নত কিনা এটা আমরা খেয়াল করি না, ঠিক না? সাহারি টাইমে আমরা কি মনে করি যে 1 পেট খাইতে হবে, না হয় সারাদিন থাকবো কিভাবে, এটা সুন্নত কিনা এটা আপনার আমার খেয়াল নাই। হ্যাঁ, হিলা হিলা খাই, ঠিক আছে? এবং অনেকে বলে যে রমজান আসছে বেহিসাব খাও, কোনো হিসাব নাই, আল্লাহ এগুলো হিসাব নেবে না, ঠিক আছে? বাকিগুলোর হিসাব মিলে দিতে পারবেন? সেজন্য রমজানে ভালো করে মনে রাখবেন, এগুলো আপনার আমার ভুল জানা আছে। কি আছে? ভুল জানা আছে। আমি মনে করি, এই মনে করাটা কি না ইবাদত না।
আমি যদি মনে করি যে সাহরি না খাইয়া রোজা রাখলে মনে বেশি কি হবে, আল্লাহ তাআলা কবুল হবে, এটা আপনার ভুল চিন্তা। বরং সাহরি খাইয়া রোজা রাখলে বেশি সওয়াব হবে। আপনি এক ঢোক পানি খান অথবা পেট ভরে খান, সুন্নত আদায় হবে, সুন্নতের নিয়তে। এই জন্য কেউ যদি সাহরির সময় না খাইতে পারে অনিচ্ছাকৃত ভাবে, তাহলে তার রোজা রাখতে হবে। কেউ যদি এই সময় সংকীর্ণতার কারণে সুন্নত না পড়তে পারে, এখন যদি কয় না আমি ফরজও পড়বো না, তাহলে হবে? কেউ যদি তারাবি পড়ে না অথবা পড়তে পারে নাই কোনো কারণে একদিন, সে যদি বলে যে আমি আর কি রাখবো না, রোজা রাখবো না, কারণ আমি তারাবি পড়ছি না, তারাবি না পড়লে রোজা হবে না, এই কথা তার ভুল। এই কথা তার কি ভুল। অনেক মানুষ মনে করে যে আমি তারাবি যেহেতু পড়ি না, রোজাও রাখতে পারবো না। কই না, সারাদিন না খাইয়ে থাকতে পারবো, কিন্তু তারাবি কেমনে পড়বো? তারাবি কেমনে পড়বো? এটা কষ্ট। নামাজ পড়াটা অনেকের কি কষ্ট, কিন্তু না খেয়ে থাকাটাই তো কষ্ট মনে হয় না অনেকের কাছে, ঠিক না? সেজন্য অনেকে রোজা রাখে না, এই জন্য যে আমি তারাবি পড়তে পারবো না, তার রোজা রাখবো কেমনে? কিন্তু তারাবি না পড়লে, তারাবি না পড়ার কি গুনাহ আপনি হবে, সুন্নত তরকের গুনাহ হবে ইচ্ছাকৃত করলে। আর অনিচ্ছাকৃত ছুটে গেলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমি পড়তে পারি নাই, ঠিক আছে? এবং সুন্নতও এরকম, সাহরির সময় না খাইতে পারলে আল্লাহ কি দিবে না? গুনাহ দিবে না, কারণ আপনি ঘুমায় গেছেন। ঘুমায় গেলে মাপ, ঘুমায় গেলে অনেক কিছুই মাপ, ঘুমায় গেলে কি অনেক কিছুই মাপ। কারণ আমি আগেও বলছি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে তার সাধ্যের বাইরে আল্লাহ কি দেন না, কষ্ট দেন না। কেউ যদি ঘুমায় যায়, না উঠতে পারে, আগে তো ঘড়ি ছিল না, অ্যালার্ম ছিল না, মোবাইল ছিল না, আগে মানুষ এরকম হইতো, উঠতে পারতো না, তাহলে সে কি রোজা রাখবে না? রোজা রাখতে হবে। সে যদি বলে আমি সাহরি খাইতে পারি নাই, রোজা রাখবো না, এই কথা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? এর জন্য সাহরি খাইলেও রোজা রাখতে হবে, না খাইলেও রোজা রাখতে হবে, তারাবি পড়লেও কি করতে হবে? রোজা রাখতে হবে, না পড়লেও রোজা রাখতে হবে। কিন্তু ওইগুলো সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত কি করতে হবে? আদায় করতে হবে। রমজান আসছে সওয়াবের পাল্লাকে ভারী করার জন্য, আপনি যদি সাহরি না খান তাহলে তো একটা সুন্নাত পালন করলেন না। যদি তারাবি না পড়েন তাহলে তো আপনার সওয়াবের পাল্লা কম হইল, তাহলে এটা হইল না। রমজান থেকে আপনি, রমজানের খাইরিয়ত থেকে, রমজানের কল্যাণ থেকে আপনি কি হয়ে গেলেন? মাহরুম হয়ে গেলেন। রমজানে যদি ইবাদত না করতে পারেন, ঠিক আছে, উজ্জার সময় যদি মানুষ মাছ না ধরতে পারে, তার কোন সময় ধরতে পারবে না? এই মানুষের সওয়াবের পাল্লা ভারী করার উজ্জা হচ্ছে কি? এই রোজা, রমজান। সেজন্য এই উজ্জাকে আমাদের কি করতে হবে? ধরতে হবে। তো রোজা কয় জিনিসের নাম বলেন? 3 জিনিসের নাম। এখন রোজার আরেকটা বিষয় কি? যে নিয়ত। আচ্ছা, নিয়ত এই দেখবেন বাংলা ক্যালেন্ডার প্রতি ঘরে ঘরে আসে না? প্রতি ঘরে ঘরে ক্যালেন্ডার আসে, এই ক্যালেন্ডারের মধ্যে রোজার নিয়ত লেখা থাকে এবং বলে হুজুর নিয়তটা আরবিতে করতে হবে। এসব ক্ষেত্রে আমরা কি বলি? নিয়তটা আরবিতে করতে হবে। অথচ আরবিতে করার কোনো বিধান নাই। আরবিতে করলে অনেক সময় আপনার হবে না, ঠিক আছে? হুজুর আমরা এতদিন জানছি আরবিতে, এইটা ভুল জানছেন আর কি জানছেন? ভুল জানছেন। কারণ নিয়তটা পুরাটাই কি? অন্তরের সাথে সম্পৃক্ত। নিয়ত কি এর সাথে সম্পৃক্ত? অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি অন্তরে যা আছে তাই আপনি নিয়ত করছেন, কুরবানি দিচ্ছেন, কোন উদ্দেশ্যে এটা আল্লাহ তাআলা জানে। আপনি এমনি বলছেন আমি কি ভালো উদ্দেশ্য দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু মনে মনে নিয়ত আছে মানুষ যাতে বলে না আমি তো বহুত টাকাওয়ালা মানুষ, তাহলে আপনার মুখের কথা গ্রহণযোগ্য না। কি এর কথা গ্রহণযোগ্য? অন্তরের কথা গ্রহণযোগ্য। সেজন্য নিয়ত, যত নিয়ত আছে, জানাজার নিয়তের সময় কই হুজুর নিয়তটা কইয়া দেন, রোজার সময় হুজুর নিয়ত কইয়া দেন। নিয়ত করার বিষয় না, কি অন্তরে ধারণ করার বিষয়। মনে মনে যখন সাহরি খাইতে উঠবেন, যখন শেষ রাত্রে খাইতে উঠেন, রমজানে কিসের জন্য উঠেন? এমনি খাইতে উঠেন না রোজা রাখার নিয়তে উঠেন? এইটাই হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবো ইনশাল্লাহ। এই সব ক্ষেত্রে নিয়তের কোনো কি নাই, মুখের বলার দরকার নাই এবং আরবিতে বলার দরকার নাই। মুখে এতটুকু বললে হবে যে আল্লাহ আমি আজকের রোজা রাখার জন্য কি করছি? সাহরি খাইছি, এই আনা, ঠিক আছে? কারণ বেলা নিয়ত না, কেন খাইতেছি এটা উদ্দেশ্য আছে না? আমরা রাত্রে শেষ রাত্রে উঠে কেন খাই প্রতি রমজানে? উদ্দেশ্য এটা মনে মনে যদি চলে আসে যে আমি রোজা রাখার জন্য আজকে খাইতেছি, তাহলে এনাফ হয়ে যাবে। মনে থাকবো ইনশাল্লাহ। এবং রোজার সময় আরেকটা বিষয় এখানে আছে যে রোজার সময় আমরা তো প্রতি মাসে কি দেখতে হয়? চাঁদ দেখতে হয়। প্রতি মাসে কি চাঁদ দেখা? এটা ফরজে কিফায়া। আরবি মাসের হিসাব রাখা এটা কি ফরজে কিফায়া, প্রতি মাসের হিসাব রাখা, কিন্তু আমরা রাখি না। কিন্তু কমপক্ষে রমজান সময় দেখবো, ঠিক আছে? কালকে কি চাঁদ ওঠার সম্ভাবনা আছে, যদি কি করেন চাঁদ দেখেন তাহলে একটা সুন্নত জিন্দা হইলো। কি হইলো? সুন্নত জিন্দা হইলো। সুন্নত জিন্দা হইলে সব আছে না? আছে না নাই? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ঠিক আছে? আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে, আল্লাহ রাসূল বলেন। সুবহানাল্লাহ। অনেক সব না? কিন্তু আমরা কি চাঁদ দেখি বলেন?
চাঁদ দেখে না, এই যে রমজান আসতেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য রমজানের চাঁদ দেখে অভ্যস্ত করব, এবং প্রতি মাসেই আর ওই মাসে চাঁদ দেখার জন্য কি থাকবো, আমরা প্রস্তুত থাকবো। পারবো না ইনশাল্লাহ? এটা মাসে একবার শুধু সন্ধ্যাবেলা একটা উকি দেওয়ান, সন্ধ্যাবেলা কি একটু উকি দেওয়ান, চাঁদ উঠছে কিনা। হুজুর আমি তো চাঁদ দেখতে বললাম না, না দেখলো সব পেয়ে গেছেন। কি বলেন কঠিন? আল্লাহকে পাওয়া কি খুব কঠিন? আল্লাহ ইবাদত বন্দেগী করা খুব কঠিন? আপনি শুধু চোখ, আল্লাহ চোখ দিছে না, আল্লাহ চোখের এই নিয়ামতের জাহির করবেন। কি করবেন? ফাম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ যে নিয়ামত দিছে এটা কি করবেন? শুকরিয়া আদায় করবেন। সেজন্য চোখ খুলে একটু তাকাবেন পশ্চিম দিকে, কালকে দেখবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুন্নতের কি হয়ে যাবে? সওয়াব পেয়ে যাবেন। এই সুন্নত কি আছে আপনার আমার মধ্যে? বলেন নাই। চাঁদ দেখার সুন্নত আপনার আমার মধ্যে নাই। এরপরে আমরা রোজা যখন এই যে ইফতার সামনে আসে, তখন আল্লাহর রাসূল বলছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে রমজানের প্রথম দশক হচ্ছে কি? রহমতের, মধ্য দশক মাগফিরাতের, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। সুতরাং এই মাসটা হচ্ছে কি? মুক্তির মাস, মাগফিরাতের মাস। সেজন্য ইফতারের আগে সবসময় মাগফিরাত কামনা করবেন। দোয়া আছে ইফতারের আগে, কি আছে? দোয়া আছে। ইফতার সামনে রেখে যখন আপনি খাবেন না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন যে বান্দা আমার ভয়ে খায় না, অথচ খাওয়ার তার কি আছে? সামর্থ্য আছে। ইচ্ছা করলে মুখে দিতে পারে, কিন্তু দেয় না। কার ভয়ে? আমার ভয়ে। তাকওয়া অবলম্বন করছে। সেজন্য আপনি কি করবেন? এই সময় ইয়া ওয়াসি আল ফাযলি ইগফিরলি, হে প্রশস্ত দানকারী আপনি আমাকে ক্ষমা করে দিন, অর্থাৎ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। এই দোয়াগুলো, ইস্তিগফারগুলো পরে আস্তাগফিরুল্লাহ কমপক্ষে পড়বেন। পরে পরে অপেক্ষা করবেন মাগরিবের আজান হওয়ার সাথে সাথে, সময় হওয়ার সাথে সাথে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ বলে কি খাবেন। এরপরে রোজা, মনে করেন আমরা খাওয়ার সময় দোয়া আছে, খাওয়ার পরেও দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। এরকম ইফতারের আগে বিসমিল্লাহ বলে যে কোনো জিনিস খাওয়ার সময় কি পড়তে হয়? বিসমিল্লাহ। শেষে আপনি কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। আর একটা বিশেষ দোয়া আছে, যাহাবা জামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এগুলো ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে, সেজন্য এটা পড়বেন। অনেক ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে ইফতার করার সময় পড়েন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা ইফতারের আগে না, এটা পরের দোয়া। এটা মিস্টেক হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা ইফতারের আগে পড়ে। অনেকে কি পড়ে? আমাদের অনেক আলিম ওলামারাও কি এই দোয়াটা কোন সময় পড়ে? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে ইফতার করে, অথচ এটা অর্থের দিকে তাকাইলেও বোঝা যায় এটা কিনা আগে না, এটা পরে। এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে এই দোয়াটা মানে একদম বিশুদ্ধ ভাবে বর্ণিত না, এটার মধ্যে কি আছে? কিছু দুর্বলতা আছে। সেজন্য যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা বিশুদ্ধভাবে বর্ণিত এই দোয়া পড়ব। ঠিক আছে? এই দোয়ার অর্থ অনেক সুন্দর। যাহাবা জামা মানে কি? তৃষ্ণা নিবারণ হলো, তৃষ্ণা দূর হয়ে গেল। রোজা রাখলে পিপাসা লাগে না? যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক, এবং আমার শিরাগুলো ভিজে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি চায় তাহলে এই রোজার প্রতিদান যেটা আছে আমি সেটা পেয়ে গেলাম। অনেক সুন্দর না? এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়ব তো ইনশাআল্লাহ, শিখব তো ইনশাআল্লাহ। এই রোজা কাকে বলে, রোজা কিভাবে কি করব রাখবো সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা কেন দিবেন এই সংক্রান্ত আল্লাহ রাব্বুল এবং রোজা সংক্রান্ত আরো সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আয়াতের ব্যাপারে বলি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস যেখানে কি করা হয়েছে? কোরআনকে নাযিল করা হয়েছে। রমজান মাসে কি করা হয়েছে? কোরআনকে নাযিল করা হয়েছে। সেজন্য কোরআনকে বেশি পড়তে হবে। কোরআনকে কি বেশি পড়তে হবে, কারণ আপনি রোজার আগে ইবাদত বন্দেগী করলে যা পাবেন, রোজার সময় করলে তার চেয়ে বহুগুণ বেশি পাবেন, বহুগুণ বেশি পাবেন। সেজন্য আগে যদি 1 হরফ পড়লে 1 নেকি পান, এখন 10 নেকি, 70 নেকি, 100 নেকি পর্যন্ত পাবেন। সুতরাং কোরআনকে কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে। হুজুর আমি তো পুরো কোরআন পড়তে পারি না। যেগুলো পারেন সেগুলো বারবার পড়তে পারবেন, পড়তে থাকবেন। একই গল্প বারবার করেন না, একই নাটক বারবার দেখেন না, একই সিনেমা প্রতিদিন এক দোকানে বইয়ে দেখেন না, তো ওইগুলো ভালো লাগে। কোরআন পড়বেন, দেখবেন কোরআনের বদৌলতে আপনার ভিতরে যে গান্দেগী আছে, গুনাহ আছে, এগুলো কেটে যাবে। প্লাস মাইনাস আছে, কি আছে? কোরআন পড়লে নূর দিলের মধ্যে পয়দা হয়। ঠিক আছে? আর দুনিয়ার যত অশ্লীলতা আছে, বেহায়াপনা দেখলে, এগুলো দেখলে কি হয়? নূরের মধ্যে কি ঢাকা পড়ে যায়, এটা অন্ধকার হয়ে যায়, কালো অমানিসা ঢেকে ফেলে আপনার দিলের কি কলবকে, আপনার কলবকে কি এই গুনাহে ঢেকে ফেলে। তখন আর কি ভালো কথা ভালো লাগে না।
কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এগুলো শুনলে বিরক্ত লাগে, এগুলো শুনলে কি লাগে, খালি অপেক্ষায় থাকে কোন সময় হুজুর কি সালাম ফিরাবে আর বের হয়ে যাব, ঠিক না? সেজন্য ওদিকে যাবো না। কোরআনের মাসে আমরা কোরআনকে কি করবো, বেশি বেশি তেলাওয়াত করব। আমি গত রমজানে বলছি যে যদি আপনারা উৎসাহ প্রদান, আপনারা যদি উদ্যোগী হন, আপনারা যদি আগ্রহী হন, তাহলে আমি তো ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ ফ্রি আছি। ফ্রি না থাকলেও সময় বের করব। আপনারা যদি বলেন হুজুর আমরা কোরআন পড়তে পারি না, আমাদেরকে পড়ান, ঠিক আছে, ইনশাল্লাহ আমি জোহরের পর থেকে আমি ইনশাল্লাহ কোরআন পড়াবো 1 ঘন্টা 2 ঘন্টা। রমজানে এখন তো কাজও নাই, এবছর কাজ আছে, কাজ নাই, সেজন্য কোরআন পড়ার জন্য প্রস্তুত থাকবেন। এই একটা কথা বললাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা বলছেন, ঠিক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস পাঠ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে হাসিল করার জন্য ইখলাসের সাথে কি রাখবে, রোজা রাখবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান আসছে আপনার গুনাহকে ধৌত করে ফেলার জন্য, ঠিক আছে, একবারে গোসল করিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য রমজানকে মূল্যায়ন করতে হবে। আর এরকম তো কল্পনাও করা যায় না যে কেউ রোজা রাখবেন না। এরকম কেউ আছেন নাকি রোজা রাখবেন না? আছেন কেউ? তাকে সৎ সাহস করে বলে ফেলেন যে হুজুর রাখবো না। কেন রাখবেন না এটা বলেন যে এই জন্য রাখবো না। আর অনেক শহর পাটে দেখবেন এই দোকান পর্দা লাগায়, সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে কি পর্দা লেগে যায়, দোকানের মধ্যে পর্দা লাগে, দেখছেন, দোকানের মধ্যে পর্দা লাগায়। এগুলো ভালো না, এগুলো মুসলমানের কাজ হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন কি আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং বড় শয়তানকে কি করা হয়, বন্দী করা হয়। বড় শয়তানকে বন্দী করা হয়। বড় শয়তানের জন্য বললাম, কারণ রমজান আসলে অনেকে কি করে, দুষ্টামি করে, ঠিক না? দুষ্টামি করেন আরো বেশি করে, দুষ্টামি করেন আরো বেশি করে। অনেকের মাথা দেখবেন রমজানের আগে যত গরম আছিল, রমজানে আরো বেশি গরম হয়ে গেছে। তো বোঝা গেল তে আল্লাহ রাসূল যে হাদিস বলছে, হাদিস কি সত্য না? সত্য। কিন্তু আপনার আমার এই যে শয়তানের কাছে এত বেশি মুরিদ হইছে, এখন শয়তান আর লাগে না, আমি কি চালায় দেই, আমি তার কাজ কি চালায় দেই, ঠিক না? সুতরাং রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে শয়তানকে বন্দী করা হয়। সেজন্য মানুষ ইবাদত বেশি করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু রমজানে মাথা গরম করবেন না। যারা করবেন ধরে নেবেন এদের উপরে শয়তান এত বেশি কাজ করছে রমজানের আগে, ঠিক আছে, এর জন্য এত বেশি মাথা গরম হয়, ঠিক আছে। কারণ ফ্যান যেরকম বন্ধ করলে কি সাথে সাথে বন্ধ হয় না, অনুরূপ শয়তান আমার উপরে যদি আগে কাজ করে থাকে, তাহলে এই রমজান আসার সাথে সাথে আমার গুনাহ কি হবে না, বন্ধ হবে না। সেজন্য দেখবেন রমজানে যারা বেশি উল্টাপাল্টা করবে, বুঝবেন রমজানের আগে শয়তানের কাছে এত বেশি সে কি ছিল, মুরিদ ছিল। সেজন্য মুরিদ থেকে বের হয়ে আসতে পারতেছে না, অভ্যাস পরিত্যাগ করতে পারতেছে না। সেজন্য আমি কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে শয়তান আমাকে যাতে, ছোট ছোট শয়তানরা কি থাকবে, বন্দী থাকবে না, এরা ছোট থাকবে, ওরা যাতে আমাদেরকে অ্যাক্সিডেন্ট না করাইতে পারে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। ওদিক থেকে কি বল, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রাখেন। এরপরে মানুষ শয়তানি করে। কিরকম শয়তানি করে, এটা আরেকটা আপনার আমার নজির, ব্যবসায়ীদের দিকে তাকাইলে বুঝবেন, ব্যবসায়ীদের তাকাইলে কি বুঝবেন, ঠিক আছে। রমজানের আগে ব্যবসায়ীরা না যত দুর্নীতি করে, রমজান আরো বেশি করে কি করে না করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, যে তোমরা কি মাপার যন্ত্রকে কি করো, ঠিক করো, অর্থাৎ ইনসাফের সাথে কি করো, ইনসাফের সাথে পাল্লা দাও, অর্থাৎ ওজনে কম দিও না, ওজনে কি দিও না, অর্থাৎ ইনসাফের সাথে মাপো। এবং তোমরা ওয়ালা তুখসিরুল মিজান, এবং মাপে কম দিও না। এখন এরকম ব্যবসায়ী আছে না যে মাপের মধ্যে কম দেয়, রমজানের আগেও দেয়, রমজানেও দেয়, অথচ আবার ইফতারও খাওয়ায়। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা বলার জন্য আবার 2 মিনিট 5 মিনিট বলবো আর কি। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো রোজা রাখবো, রোজা কাকে বলা হয় বলছি, ঠিক আছে। আমি রোজা সময় ইফতারও করাই, আলহামদুলিল্লাহ আমরাও করাবো, যারা আছে করাবো না ইনশাল্লাহ, পুরা রমজান ব্যাপী ইনশাল্লাহ আমরা কি ইফতারের প্রস্তুতি নিব। এবং আমাদের যাদের সামর্থ্য আছে পার্সোনালি ভাবে, আমরা তো সামাজিক ভাবে উদ্যোগ নেই না, অথচ নেওয়া দরকার, ঠিক আছে। আমরা এখন বা পরবর্তীতে হইলেও আমরা উদ্যোগ নিব যে রমজানে যাতে একজন মানুষ সুন্দরভাবে একটু কি ইফতার করতে পারে, সাহরি করতে পারে, ঠিক আছে। মানুষের
দুঃখী হওয়ার জন্য, ঠিক আছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত রোজা আসছে। রোজা মানে সবর শুকর না, সংযম হওয়া, ঠিক আছে, সবর করা। এই সবর একটু পেটে ক্ষুধা লাগলে কিরকম লাগে এটা গরিবকে অনুভব করা, যারা কষ্ট পায়, খেতে পারে না 3 বেলা, তাদের কথা একটু ভাবা। হুজুর আমাদের এলাকাতে সবাই খেতে পারে এরকম নাই, শুধু আপনার আমার এলাকায় থাকলে হবে, অনেক এলাকায় আছে খেতে পারে না, এরকম আছে, যুগে যুগেই থাকে। সেজন্য আল্লাহ রোজাকে এই না খায়া রাখার একটা হিকমত এইটাও। আবার না খেয়ে থাকলে আবার স্বাস্থ্য ভালো থাকে, এটা বিজ্ঞানের কথা, ডাক্তারের কথা। যাই হোক, এখন আমরা রোজা আসলে যারা ব্যবসায়ী আছি ওরা আরো অসাধু হয়ে যায়, পণ্যের দাম কমে যায় না বেড়ে যায় রমজানে? হ্যাঁ, এবং খুব একটা সমস্যা হয়ে যায়। সেজন্য ব্যবসায়ী ভাইরা যারা আছেন ওনারা কি মানুষকে ইফতার করাইতে পারেন অথবা না পারেন, ঠিক আছে, আপনি কমপক্ষে কি করবেন না, ওজনে কম দিবেন না। আপনি একদিকে ইফতার করান, দান সদকা করেন, আরেকদিকে আপনি আরেকজনকে ঠকান, তাহলে এইটা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আপনার কি করবেন, আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে, হারাম মাল ঢুকে গেছে, সেই মাল খেয়ে সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা কোথায় হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ব্যবসায়ীদের কথা বললাম, ব্যবসায়ী ছাড়াও আরো অনেক ব্যবসা আছে, সুদের ব্যবসাও আছে, ঘুষের ব্যবসাও আছে, জুলুমের ব্যবসাও আছে, চুরির ব্যবসাও আছে, ডাকাতির ব্যবসাও আছে, চাঁদাবাজির ব্যবসাও গরম, চাঁদাবাজির ব্যবসাও কি গরম। এই ব্যবসাগুলো হালাল না হারাম বলেন? হারাম। সুতরাং এই ব্যবসা করা যাবে? এই ব্যবসা করে আপনি রোজা রাখলে রোজার কোন সার্থকতা হাসিল হবে? রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে? হবে না। রোজা আসছে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য, আগে যেগুলো করছিলাম সেগুলো থেকে তওবা করার জন্য। এখন রোজা আইসাও যদি আপনাকে মুত্তাকি না বানাইতে পারে, হালালের উপর না তুলতে পারে, তাহলে এই রোজা পেয়ে আমি কি এটার কদর করতে পারলাম না, আমি রোজাতেও মাহরুম রয়ে গেলাম, আর আপনার আমার হেদায়েত নসিব হওয়ার কোনো কি নাই, মাধ্যম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে আমি রমজানের মধ্যে কোরআন নাযিল করছি এবং এটা মানুষের হেদায়েতের জন্য নাযিল করছি। কিসের জন্য? হেদায়েতের জন্য নাযিল করছি। সুতরাং আপনার আমার হেদায়েত আসা দরকার না? দরকার। যদি হয় 1 নম্বর যে কাজ করবেন, মানুষকে ইফতার করাইতে পারেন অথবা না পারেন, আপনি কমপক্ষে কোন ক্রমেই আল্লাহ আপনাকে হাত দিছে, পা দিছে, সুস্থতা দিছে, যেভাবেই হোক কষ্ট করে হইলেও রমজানে 1 টাকাও হারাম খাবেন না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ কষ্ট হোক, না খেয়ে থাকবো, না খেয়ে রোজা রাখবো, ঠিক আছে, 1 বেলা খাবো কিন্তু হারাম খাবো না। যদি আগে খেয়েও থাকি তওবা করবো, কোনোভাবে হারাম যদি আপনার আমার দেহের ভিতরে না ঢুকে। সবচেয়ে বড় তাকওয়া বর্তমানে মুসলমানদের এটা, হারাম খাবে না। বর্তমানে সবচেয়ে বড় মানুষের পাপের সবচেয়ে বড় যে পাপের মধ্যে আছে সেটা হচ্ছে কি, হারামের মধ্যে আছে। মানুষ কির মধ্যে আছে? হারামের মধ্যে আছে। এমনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, দান সদকা দেয়, কিন্তু হারাম খায়। এই গুনার মতো আর কোন গুনাহ হইতে পারে না। আমি ইতিপূর্বে বলছি, যেরকম ওযু না করলে, গোসল না করলে নামাজ হয় না, অনুরূপ ভাবে আপনি হালাল যদি না খান তাহলে আপনার ইবাদত বন্দেগী কোনোটাই হবে না, কোনোটাই হবে না। আপনার হেদায়েত কোনোভাবেই আসবে না। সেজন্য সবার কাছে আকুল আবেদন থাকবে, কোনোভাবেই আপনি কি করবেন না, হারাম খাবেন না, ঠিক আছে। আপনি লজ্জা পাবেন কেন? রিকশা চালায় খান, ঠিক আছে, দিন মজুরি করে খান, যেভাবে হালাল পন্থায় খাওয়া যায় সেই পন্থা অবলম্বন করেন। আল্লাহ না করুক কারো কাছে যাতে হারাম না থাকে। কেউ আমাকেও হারাম খাওয়াবেন না, আপনারাও খাবেন না, কাউকে খাওয়াবেন না। লা তুসাহিবিল্লা মুমিন ওয়ালা তাকুল তাআমাকা ইল্লা তাকি। সেজন্য এই বিষয়টা আপনাদের কাছে খুব বিনতির সাথে বললাম, আপনারা এই বিষয়গুলো কি রাখবেন, খেয়াল রাখবেন। আর রোজার সময় ইফতার করাইলে কি সওয়াব আছে, আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছে, 1 ডুব পানিও যদি আপনি পান করান, তারপরেও এক ব্যক্তি পুরা সারাদিন রোজা রেখে যে সওয়াব পাইছে, আপনি 1 ডুব পানি পান করানোর কারণে আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। সেজন্য শরবত যখন ঘরে করবেন, ঠিক আছে, এত বেশি ইফতার দেওয়ার দরকার নাই, আপনার সামর্থ্য অনুযায়ী শুধু একটু শরবত গুলে আপনি পাশের ঘরে দিবেন, আপনার ভাইয়ের ঘরে দিবেন, হ্যাঁ, আপনার বোনের ঘরে দিবেন, আপনার চাচার ঘরে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। এগুলা কিন্তু আমি করি না, আমি শুধু কি করি, এমনি দান সদকা করি, ভাইকে দেখি না, বোনকে দেখি না, চাচাকে দেখি না। এই জন্য আকুল আবেদন থাকবে যে রোজার দিন কমপক্ষে 1 গ্লাস 1 জগ পানি হইলো আমি পাশের ঘরে দিব, যে আছে আমার পাশে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।